ফাতারকান্দির মামবাড়ির দুই বাইরে সুর সাজাইয়া অমানবিকভাবে অত্যাচার করা হয়েছে। কয়েকজন ফসি মিলিয়া পশুর মতো আচরণ করছেন। আপনারা ভিডিও দেখছেন। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়া যে বা যাহারা এই ঘটনা জড়িত আছিল অতি সত্বর এরারে অ্যারেস্ট করা হোক। আমরা জেলা প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করিয়ার এত অঞ্চলের যত বুদ্ধিজীবী মহল আছেন প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করিয়ার প্রত্যেক রাজনীতিবিদগুলোর দৃষ্টি আকর্ষণ করিয়ার এটা ছোটোমোটো কোনো ঘটনা নাই, এটা বহুত বড় এক ঘটনা। একজন মানুষ তার নিজের গরু আরিছে, নিজের গরু তুগানিত গিয়া এক বাড়িত পাইছে গরু লইয়া আওয়ার সময় তারে রাস্তা থেকে ঘুরাইয়া নিয়া তারারে গরু চুর করিয়া বান্ধিয়া তারারে অত্যাচার করা হয়েছে ঘন্টার পর ঘন্টা। হই তারা দিনের বেলায় তারারে আটকানি হয়েছে আর রাত্রে 10টার সময় খবর দেওয়ার ই পরিমাণ নির্যাতন করা হয়েছে। মারতে 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 তারারে এক জায়গা থেকে আরো জায়গা ফেলানি হয়েছে। এরপরে যারা সুপারিশ লাই গেছিল তারার উপরে আক্রমণ করা হয়েছে। এরবারে যারা আক্রমণ করছে এরা জানেই কথা যে গরু মালিকেরাই, গরু আমরা নাই, এটা গরু চুর নাই জানিয়া পরিকল্পিতভাবে এরা হত্যা করার চেষ্টা করা হয়েছে। এই আচরণ এই কাণ্ডটা আমরা কোনো অবস্থায় মানিয়ে নিতাম পারিয়েন না। আমরা এই এলাকার বিবেকবান যত মানুষ আছেন সেও মানিয়ে নিতে পারেন না। এটা দেখিয়া প্রত্যেক মানুষের গা শিওরে উঠিছে। আপনারা দেখছেন যে বাইন্তরে আক্রমণ করা হয়েছে, বাইন্তর উপরে অত্যাচার করা হয়েছে। এরার ফিটির মধ্যে অত বড় একটা বাড়ির যে ফুলিছে দাগ ফুলিছে, পুরা শরীরটা তারা তর্জা করে ফেলাই দিছেন। দেখুন চাই কি ধরনের একটা মাইল লাগছে, বুঝা যার আর কি খিতা একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়েছে বা খিতা একটা জায়গা জমি লিয়া মাইল লাগিয়েছে। ইলা কোনো মাইল নাই ভাই। খিতাল লাগি যেন অত গ্রাদমূলকভাবে এরা এত মাইর মারা হইল। আর এরা তেমন বড় না, এর মধ্যে একটা মাদ্রাসার ছাত্র নানি, মাদ্রাসার ছাত্র ছোটো একটা ছাত্র, ও ছোটো একটা ছাত্ররে 18-20 জন মানুষ মিলিয়ে মারছে। এখন পর্যন্ত আমরা যতটুকু খবর পাইছি পুলিশ প্রশাসনে 4 জন না 3 জন গ্রেফতার করছেন, কিন্তু অপরাধী তো 4 জন 3 জন নাই, অপরাধী তো 18 জন 20 জনের উপরে। এখনো পর্যন্ত বাকি সব তো অপরাধী রয়ে গেছে। আমরা যদি পুরাপুরিভাবে আমরা এটার বিচার না পাই তে আমরা এত অঞ্চলবাসী, আমরা যত বাইনকল আছি, যত সংগঠনকল আছি, আমরা প্রত্যেকে একত্রিত হইয়া এক জায়গায় মিলিত হইয়া আমরা আন্দোলনও নামবো। দরকার হয় আমরা ধর্ণা দিমু, দরকার হয় আমরা এই আইনি প্রক্রিয়া মানিয়া, আমরা ভারতের সংবিধান মানিয়া সব কিছু মানিয়া আমরা আন্দোলনও নামবো। আমরা দরকার হয় ডিসি অফিস ঘেরাও করবো, দরকার হয় এসপি অফিস ঘেরাও করবো, কিন্তু আমরা রিবাইন্তরে ইনসাফ দিতে লাগবো। এইভাবে এখানে আমরা রিবাইন্তরে মারা হয়। আজকে যে ঘটনা আমরা রিবাইন্তলে ঘটছে, এরা যদি চুর হইতো, ডাকাইত হইতো, কোনো অপরাধী হইতো, কোনো মার্ডারি হইতো, আর এরকম তারা অত্যাচার করা হইতো, বুঝলাম হয়তো কোনো এক সময় তারা ভুল করছে, পাপ করছে, অন্যায় করছে, বা কোনো এক মানুষের লগে লাগালাগি করছে, যার কারণে মারা হয়েছে। নির্দোষ মানুষ, কোনো দোষ নাই এরা, এখানে এইভাবে অত্যাচার করা হয়। আজকে যদি আপনারা আমরা সারা যদি চুপ থাকি, আজকে যদি বুদ্ধিজীবী মহল চুপ থাকি, আজকে আমরা জ্ঞানী মানুষ যারা আছি, বিবেক আলা মানুষ যারা আছি, আমরা যদি আজকে চুপ থাকি, তো কালকে এই দেশের অবস্থা কেন যাইব কোন চাই? ওটা কোনো মানুষের কাজ করছে নি? এরা তো কোনো মানুষের কাজ করছে না। এরা কি ধরনের কাজ করলো? এরা অত সাহস পাইল কইতা কিয়া? এরা যদি আমি মানলাম বাস্তবে কত সময় লাগি এই মানুষগুন সুর, কত সময় লাগি মানলাম সুর হইলে তো তুমি মারার অধিকার নাই, তুমি তো এরারে মারিয়া লাশ বানাইবার অধিকার নাই। তুমি তাই মারতায় আইন আছে এই দেশও, একদম নিকটবর্তী। আমরা ফাতারকান্দি থানা আছে, ফাতারকান্দি থানা নেই, নীলামবাজার থানা আছে, করিমগঞ্জ থানা আছে, প্রশাসন আসিল, থানাত ফোন করতে পারো না নি? থানাত ফোন করিয়ে প্রশাসন হাতও তুলিয়া দিলে আমরা 200 হইলে আমরা থানা জবাববন্দি দিয়ে আমরা ছুটেই আনলাম মনে, জরিমানা দেওয়ালে জরিমানা দিয়ে ছুটেই আনলাম মনে। এরা খারা যে আইন হাতও লই লিল। আজকে যদি সবে মুখ বন্ধ করে থাকি আর এরা যদি আমরা এমনি ছাড়িয়ে দিলাই, এরা আরো বড় বড় ঘটনা করবো। আজকে এরা দেখা দেখিয়ে অন্য মানুষে আরো বড় বড় ঘটনা করবো। আমরা কোনো সম্প্রদায়ের টার্গেট করিয়েন না, কোনো সম্প্রদায়ের টার্গেট করে মাতিয়েন না। আমি মণিপুরী সম্প্রদায়ের মানুষের কইয়ার, হিন্দু সম্প্রদায়ের মানুষের কইয়ার, মুসলিম সম্প্রদায়ের মানুষের কইয়ার, আপনারা অপরাধীর চৌকে দেখুক, কোনো সম্প্রদায় হিসাবে দেখবা না। এরা অপরাধী, আমরা চৌকুত অপরাধী, চাই হিন্দু হোক, চাই মুসলিম হোক, যে কোনো ধরনের মানুষ হোক, এরা অপরাধ করছে। এরার বিরুদ্ধে আমরা প্রত্যেকে গর্জিয়া উঠা দরকার। এরার বিরুদ্ধে যদি আজকে আমরা গর্জিয়া উঠি না, তো কালকে আমরা আরো বড় বড় পরিস্থিতির শিকার হইমু। তার কারণে আমি আপনাদের অনুরোধ করি, আর দেশবাসীর কাছে অনুরোধ করি, আর যুবক ভাইদের কাছে অনুরোধ করি, আর আপনারা এটার বিরুদ্ধে আওয়াজ তুলেন। আর সর্বশেষ আমরা প্রশাসনের কাছে বিনম্রভাবে অনুরোধ করি, আর আপনারা অতি সত্বর কোনো একটা পদক্ষেপ নেন, এরারে আইনের আওতায় আনেন, কঠিন থেকে কঠিন এরারে শাস্তি প্রদান করুন। ওটা দাবি রাখি। আর আমরা বরাকখণ্ড পরিবার পক্ষ থাকি, দেশবাসীর পক্ষ থাকি, ফাতারকান্দিবাসীর পক্ষ থাকি, গ্রামবাসীর পক্ষ থাকি, এই পরিবারের পক্ষ থাকি আমরা এটা জানাই। আর ছেলের বাবা ওখানে মনে করে আসেন কই আপনি আইন তুসাম মনে করছেন আপনি চাচা আপনি আমরা যখন মসজিদে আইছি, যখন এই বাচ্চারা লাগে দোয়া করে আমরা খান্দনের আওয়াজ শুনতে পাইছি।
এখনো মানে এই পরিবারের মানুষে খান্দের, কিন্তু এই পরিবারের মানুষ নেই, অসংখ্য মানুষই আমরা কাছে ফোন করে মানুষে খান্দের, মানুষের খুব বেশি কষ্ট লাগছে। এই কষ্টটা কোনো এই যে কাণ্ড যেটা হয়েছে এইটা কেউ কোনো অবস্থায় মানিয়ে নিতে পারেন না। যার কারণে আমরা যে এই অঞ্চলের আমরা একটা সুসংবাদ পাইছি যে আমরা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তান্ডে আবার মন্ত্রিত্ব দেওয়ার। আর আমরা আপনার কাছেও আমরা এই অঞ্চলের মানুষে আপনারে অসংখ্য ভোট দিছেন, সব সম্প্রদায়ের মানুষে ভোট দিছেন। আর আপনি আমরা সাধারণ মন্ত্রী আপনার কাছে চাইয়ার আপনি আমরা এই ন্যায় বিচার হওয়াই দিতে যতটুকু সাহায্য সহযোগিতা লাগে আপনি আমরা করতা, ওটা আমরা আম জনসাধারণের পক্ষ থেকে আপনার কাছে দাবি।